এখন রমজান মাস চলছে। সরি? এই রমজান মাস চলছে, জি। তো এতে আপনি কি কিছু রোজাও রেখেছেন? জি। বেশ অনেকগুলোই রেখেছি, 2-4টে মিস হয়ে গেছে কারণ আমি আঘাত পেয়েছি। আমরা মানুষের রমজানে রোজা রাখার বদলে আত্মবিশ্লেষণ করা উচিত। তিনি আরও বলেছেন যে সরি, মানুষের কিসের বদলে আত্মবিশ্লেষণ করা উচিত? রমজানের রোজা রাখার বদলে। জানেন, এটা নিয়ে মন্তব্য করার আগে আমাকে আইনটা পড়তে হবে। জি, আমি মাটিল্ডা দায়াস, গোয়া থেকে এসেছি। এখন এখানে মুম্বাইয়ে কাজ করছি। গত কিছুদিন ধরে আমি গালফ দেশগুলোতে কাজ করে আসছি। তখন আমার খুব ভালো লাগতো যে রমজানের দিনগুলোতে সবাই রোজা রাখতো। তখন ওখানে যে আরবরা ছিল তারা রোজা রাখতো, ক্ষমা এবং মহানুভবতা প্রদর্শন করতো ওরা। এছাড়াও অনেক ভালো ভালো কাজও করত। কিন্তু রমজানের পর যখন রোজা শেষ হতো, ঈদ চলে যাওয়ার পর তারা আবার সেই কাজগুলোই করত যেগুলো তারা রমজানের আগে করত। বোন, আপনি প্রশ্ন করলেন অনেক বছর গালফ দেশগুলোতে থেকেছেন, তখন রমজানের সময় খুব ভালো লাগতো। তখন দেখতেন মুসলিমরা অনেক দয়ালু, মেহেরবান, তারা ভালো কাজ করত, দান খয়রাত করত, মিলেমিশে থাকতো। কিন্তু যখন রমজান মাস শেষ হয়ে যায় তখন তারা আবার এসব ভুলে যায়। এটা ঠিক না। কিন্তু মনে করেন যে ইসলাম সুন্দর ধর্ম। আমি মানছি যে আপনি যা বললেন তা ঘটে, তবে সবাই এমন না। কেন? কারণ সব মানুষই জানে কোনটা ভালো আর কোনটা খারাপ। কিন্তু রমজানের সময় সে যতটা সম্ভব বেশি ভালো কাজ করার চেষ্টা করে থাকে। রমজানের সময় সীমাহীনভাবে ভালো কাজ করতে চায়। তখন সে চেষ্টা করে ছোটখাটো ভুল ত্রুটিগুলো যা সে সবসময় করে থাকে, অন্তত রমজান মাসে সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করে থাকে। একইভাবে তারা আরো বেশি চেষ্টা করে থাকে, মুসলিমরা আরো বেশি সচেষ্ট হয় অন্তত রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়াটা ঠিক রাখতে, অন্তত রমজান মাসে জামাত পড়াটা ঠিক রাখতে, অন্তত রমজান মাসে কোরআন তেলাওয়াত ঠিক রাখতে। সাধারণত চেষ্টা করে 3 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়বে। সবসময় দেখা যায় 2-1টা জামাত সে ধরতে পারে না, কিন্তু রমজানে 5 ওয়াক্ত ধরে। এমনি সময় হয়তো সপ্তাহে একদিন কোরআন পড়ে, রমজান মাসে প্রতিদিন কোরআন পড়ে, বেশি বেশি পড়ে। তাই এখানে ব্যাখ্যাটা এমন যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন রমজান এমন একটা মাস শয়তানকে বন্দী রাখা হয়। হতে পারে নাশকতামূলক কাজগুলো এই মাসে কম হয়, এজন্য মানুষের ভালো কাজের মাত্রাটা উঁচু হয়ে যায়। কিন্তু তার মানে এই নয় যে রমজান মাসের পর আপনারা আবার ওইসব অসৎ কাজ, ছোটখাটো ভুলভ্রান্তিগুলো করতে থাকবেন। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-তে, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে ঠিক সেইভাবে যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার সময় আমরা উপোস থাকি কেন? সর্বপ্রথম বিষয় হচ্ছে আমরা যেন মুত্তাকি হই। এর মাধ্যমে সব মানুষই উঁচু পর্যায়ে তাকওয়া অর্জন করে। অনেক মানুষ রমজানের পরও এর চর্চা করে থাকে, কারো কারো চর্চার মাত্রা কমে যায়। কিন্তু আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে সব সময় রমজান মাস হোক বা না হোক, আমাদের অন্ততপক্ষে একটা মিনিমাম লেভেল মেনে চলা উচিত। অন্তত ফরজটা তো আদায় করা উচিত। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়া উচিত। হতে পারে রমজান আরও বেশি বেশি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, সুন্নাত বেশি বেশি পড়েন, কিন্তু যেটা মিনিমাম লেভেল সেটা তো প্রত্যেক মুসলিমের সব সময় পালন করা কর্তব্য। হতে পারে রমজানে আপনি অনেক বেশি বেশি দান খয়রাত করলেন, কিন্তু এর একটা নির্দিষ্ট মাত্রা সবসময় বজায় রেখে চলা উচিত। বোন, আপনার কাছে প্রশ্ন, আপনি কি ইসলাম সম্পর্কে জানেন? হ্যাঁ, অনেক কিছু জানি। আপনি কি মানেন যে আল্লাহ এক? জি, বিশ্বাস আপনি করি। কি বিশ্বাস করেন যে মূর্তি পূজা করা ভুল? জি, বিশ্বাস করি। আপনি কি মানেন যীশু খ্রিস্ট ঈশ্বর? জি, আপনি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর? কারণ আমি তো খ্রিস্টান। আমি খ্রিস্টান হয়েই জন্মেছি, তাই আমাকে এটা মানতেই ঠিক হয়। আছে বোন, আপনি কি জানেন ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্মবিশ্বাস যেখানে যীশু খ্রিস্টকে নবী হিসেবে বিশ্বাস করার কথা বলা হয়েছে। কোন মুসলিমই মুসলিম নয় যদি সে যীশু খ্রিস্টকে নবী হিসেবে না মানে। আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ প্রেরিত পয়গম্বর ছিলেন। আমরা বিশ্বাস করি তিনি মসিহ ছিলেন, অর্থাৎ খ্রিস্ট। আমরা বিশ্বাস করি তিনি অলৌকিকভাবে জন্ম নিয়েছেন কোনো পুরুষের অংশগ্রহণ ছাড়া, যেটা মডার্ন খ্রিস্টানরা এখন বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর নির্দেশে মৃতকে জীবন দান করেছেন। আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধদের চোখে আলো দান করেছেন। খ্রিস্টান এবং মুসলিমরা
খ্রিস্টান মুসলিমরা পাশাপাশি অবস্থান করে, অবশ্যই আমরা একই সাথে পথ চলি। কিন্তু একটা আমার সত্যি ভালো লাগছে, আমরা তো ঝগড়া করছি না। আমি জানি আর আমি মনে করি আমার আপনি দিক ঠিক থেকে বলেছেন। আমি অবশ্যই ইসলামে বিশ্বাস করি, কিন্তু আমি আমার ধর্মকেও বিশ্বাস করি। কিন্তু বেশিরভাগ খ্রিস্টানই মনে করে যে যীশু খ্রিস্ট ঈশ্বর, তিনি ঈশ্বর হিসেবে এসেছেন। প্রকৃতপক্ষে আপনি যদি বাইবেল পড়েন, সেখানে এমন কোনো সুস্পষ্ট উদ্ধৃতি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট স্বয়ং দাবি করেছেন, তিনি বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। আমি এই কথাটা আবারও বলতে চাই, যদি আপনি বাইবেল পড়েন, যেটাকে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করেন, যদি আপনি বাইবেল পড়েন, সেখানে এমন কোনো উদ্ধৃতি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট নিজেই দাবি করেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। এমনকি যদি পড়েন গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, যীশু খ্রিস্ট নিজের মুখে বলেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 20, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28 বলেছেন আমি শয়তানকে বিতাড়িত করি আল্লাহর নির্দেশে। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, আমি আল্লাহর আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে। নিশ্চয়ই আপনি ঠিকই বলছেন, আমি বলিনি তো যে আপনি ভুল বলছেন, আপনি ঠিকই বলছেন স্যার। গসপেল অফ জনের 5 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদে যিশু নিজে বলেছেন আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যা শুনি তাই বলি, আর আমার বিচার সঠিক হয়। আমি আমার ইচ্ছায় চলি না, বরং পিতার ইচ্ছায় চলি। আর যে বলে আমি নিজের ইচ্ছায় চলি না, বরং সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় চলি, সে একজন মুসলিম। তাহলে বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্ট নিজেই দাবি করেছেন যে তিনি মুসলিম। মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে। যীশু খ্রিস্ট কখনোই দাবি করেননি যে তিনি ঈশ্বর ছিলেন, তিনি কখনোই বলেননি যে আমি খোদা। বোন, আপনি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী মানেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার প্রেরিত আপনি বার্তাবাহক। কি যীশু খ্রিস্টকে আল্লাহর রাসূল মানেন? বলার কিছু নেই। তাকে খোদা মানেন নাকি খোদার বার্তাবাহক মানেন? না, আমি জানি না। বোন, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার ভিডিও ক্যাসেটটা দেখবেন, ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য, তাহলে বাইবেল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, কোরআন সম্পর্কেও জানবেন। আর আমি আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন আপনাকে পথ দেখান এবং হেদায়েত করেন। আপনি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানেন, আমি অনুরোধ করব আপনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে একটু ভাবেন। আশা করি আপনি সত্যটা জানবেন এবং সেদিন সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ দিবেন সঠিক পথ দেখানোর জন্য। বোন, আপনাকে ধন্যবাদ। আপনাকেও। হুম